নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করব এবছর অর্থাৎ 2024 সালের কৌশিকী অমাবস্যার তারিখ ও সময়সূচি নিয়ে। এই দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ, তাই বলবো গঙ্গা স্নানের সঠিক সময়সূচি। আদ্যাশক্তি মা মহামায়ার অনেক রূপের মধ্যে দেবী কৌশিকী হলেন একটি রূপ, যে রূপে তিনি শুম্ভ নিশুম্ভ নামক দুই পরাক্রমশালী অসুরকে বধ করেছিলেন। দেবী কৌশিকীর আরাধনায় কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে হাজারো ভক্তের ঢল নামে। কৌশিকী অমাবস্যা 2024 সালে পড়েছে 16ই ভাদ্র সোমবার। 1 সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি। পঞ্জিকা অনুসারে 15ই ভাদ্র অর্থাৎ 1 সেপ্টেম্বর রবিবার শেষ রাত্রি 5:58 থেকে শুরু হবে কৌশিকী অমাবস্যা। অমাবস্যা তিথি শেষ হবে 17ই ভাদ্র অর্থাৎ 3রা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল 6:31। কৌশিকী অমাবস্যার নিশি পালন ব্রত উপবাসের দিনটি হল 2রা সেপ্টেম্বর 16ই ভাদ্র। কৌশিকী অমাবস্যার পূর্ণ তিথিতে গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ। 2রা সেপ্টেম্বর অর্থাৎ 16ই ভাদ্র সোমবার সকাল 5:22 থেকে সূর্যাস্ত পর্যন্ত কৌশিকী অমাবস্যার গঙ্গা স্নানের শুভ সময় থাকবে। এই দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করুন। মায়ের কৃপা পেতে মা তারাকে আলতা, সিঁদুর ও লাল জবা ফুল অর্পণ করে পুজো দিন, এতে মা অত্যন্ত প্রসন্ন হন। এই দিন মায়ের প্রিয় ভোগ ক্ষীর বা ক্ষীরের প্যাড়া অর্পণ করুন। সন্ধ্যায় বাড়ির মূল দরজায় মাটির প্রদীপ দিন। ঘিয়ের প্রদীপ জ্বালালে ভালো হয়, এতে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে। এই দিন যদি কোনো মন্দিরে ভোগ নিবেদন করেন তবে সেই ভোগ সকল ভক্তের মধ্যে বিলিয়ে দিন, এতে খুবই পুণ্য অর্জন হয় এবং জীবনে প্রশান্তি আসে, সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে স্বর্গ ও নরকের যোগসূত্র যে দ্বার বা দরজা, সেটি কিছু সময়ের জন্য উন্মুক্ত হয়। কৌশিকী অমাবস্যার রাত্রে তারাপীঠে তান্ত্রিকরা পজিটিভ বা নেগেটিভ শক্তি নিয়ে সাধনা করে তাদের তন্ত্রক্রিয়া সম্পন্ন করে সিদ্ধি লাভ করেন বলে মানা হয়। মহামায়া জগজ্জননীর সাধনার মাধ্যমে সাধকরা ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য দেবীর শরণে আসেন, তাই সারা বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন সাধকেরা। বামাখ্যাপার আরাধনার পীঠস্থান তারাপীঠ। দীর্ঘ সাধনার পর এই কৌশিকী অমাবস্যার দিনই সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। ভাদ্র মাসের এই অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী ধরাধামে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করা হয়। তাই ভক্তদের পূর্ণ বিশ্বাস এই দিন তারাপীঠে গিয়ে মা তারার দর্শন করলে ও পুজো দিলে সকল মনস্কামনা পূর্ণ হয়। এই দিন খাদ্য, বস্ত্র ইত্যাদি দান করলে দেবী মা খুবই প্রসন্ন হন এবং উজাড় করে আশীর্বাদ করেন ভক্তদের। ভক্তি ভরে পূর্ণ বিশ্বাসে মায়ের পুজো করলে মা কাউকে খালি হাতে ফেরান না, ভরিয়ে দেন ভক্তের ইচ্ছা পূরণের ঝুলি। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন জয় মা তারা। এরকমই পরবর্তী সমস্ত পুজোর বার্তা নিয়ে হাজির হব পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।